This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নাম বাদ করেছে। আপনার নাম বাদ পড়েছে? হ্যাঁ, বাবা মা তো ওই দেশে থাকে। মানে বাংলাদেশ থেকে আপনারা এসেছিলেন? হ্যাঁ, কত সালে এসেছিলেন? আমি 17 সালে এসেছি। তারপরে কি ভোটার তালিকায় নাম তুলেছিলেন? হ্যাঁ, তুলেছিলাম। নমস্কার, আমি রাজা চট্টোপাধ্যায়। আমি ঠোঁটকাটা আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই TV9 বাংলায়। বিবেচনার পর 27 লক্ষ নাম বাদ। বিবেচনা হয়ে গেছে, তারপর 27 লক্ষ নাম বাদ। বৈধ নাম ডিলিট হয়েছে এই অভিযোগ তুলে বাংলার শাসক দল এখন সপ্তমে সুর তুলেছে। আচ্ছা, এদের মধ্যে সবাই কি বৈধ? সবাই কি এদের মধ্যে বৈধ? ভিড় উপচে পড়ছে এখন ট্রাইব্যুনালে, বিভিন্ন জায়গায়। মানে ট্রাইব্যুনালে লাইন দিচ্ছেন লোকে। বারাসতে জেলা শাসকের দফতরের ভিড়ে সেখানেও ট্রাইব্যুনালের কাগজ জমা নেওয়া হচ্ছে। সেখানে আমরা কি পেয়েছি জানেন? যা দেখাবো আপনি তাজ্জব বনে যাবেন। বড় তথ্য প্রমাণ। বিস্তারিত দেখলে আপনি বলবেন ভাগ্যিস এসআইআরটা হলো, নইলে এগুলো আমরা জানতে পারতাম না। এক বাংলাদেশিকে খুঁজে পেয়েছি আমরা, TV9 বাংলা। হ্যাঁ, ট্রাইব্যুনালের ভিড়ে ওই লাইনে বাংলাদেশি 2017 সালে এদেশে ঢুকে দিব্যি ভোটার কার্ড বানিয়ে একদম বাগিয়ে গুছিয়ে বসেছে সে। কিন্তু নির্বাচন কমিশন যখন নথি চাইল, সব ধরা পড়ে গেল। তার কিন্তু এতদিন নাম ছিল ভোটার তালিকায়, বিবেচনার পর নামটা বাদ হয়ে গেছে। সেই বাংলাদেশি আবার ট্রাইব্যুনালের ভিড়ে লাইন লাগাচ্ছে। এবার ধরে ফেললেন TV9 বাংলার প্রতিনিধি আমার সতীর্থ কৌস্তব গঙ্গোপাধ্যায়। নাম বাদ করেছে। আপনার নাম বাদ পড়েছে? হ্যাঁ। আচ্ছা, আর 2002 এর ভোটার তালিকা আপনার নাম ছিল? ওইগুলো কোন কোন ডকুমেন্টস জমা দিয়েছিলেন? আমার তো সেরকম কিছু নেই। আধার কার্ড, প্যান কার্ড, আই কার্ড, এই চারটে। কোনো ডকুমেন্টস নেই? না, আমার নেই। আধার কার্ড আর প্যান কার্ড? প্যান কার্ড, আই কার্ড আচ্ছা। আর রেশন কার্ড, এইগুলোই ছিল। বাবা মায়ের কোনো ডকুমেন্টস না, চেয়েছিল? ছিল না। চেয়েছিল না ছিল না? চেয়েছিল, হচ্ছে নাই তো। কেন নেই কেন? বাবা মা তো ওই দেশে থাকে। মানে বাংলাদেশ থেকে আপনারা এসেছিলেন? হ্যাঁ, কত সালে এসেছিলেন? আমি 17 সালে এসেছি। 2017 সালে? হ্যাঁ। আর বাবা মা কত সালে এসেছে? বাবা মা আসেনি এখানে, বাবা মা ওখানেই রয়ে গেছে? ওখানেই রয়ে গেছে। শুধু দর্শক, এবার আপনারাই বলুন কোন আইন বলে 2017 সালে এই ভদ্রলোক বাংলাদেশ থেকে এদেশে এসে, তিনি যেভাবেই এসে থাকুন না কেন আমরা জানি না, কিন্তু তিনি ভোটার তালিকায় নামটা তুললেন কি করে? তিনি ভারতের ভোটার হয়েছিলেনটা কি করে? কে দিতে পারবেন এর জবাব? বাংলাদেশি তরুণের নাম পীযূষ মণ্ডল, যাকে দেখাচ্ছিলাম। মা বাবা এখনো বাংলাদেশে থাকেন, আমরা বলছি না, উনি নিজে বলছেন, ঠোঁটকাটা বলছে না। পীযূষের মতো হিন্দুদের জন্য আমাদের দেশের সরকার, মানে কেন্দ্রীয় সরকার, নরেন্দ্র মোদীর সরকার CAA চালু করেছে, কিন্তু সেটা তো হয়েছে অনেক পরে। পীযূষ আইন মাফিক নাগরিক হওয়ার চেষ্টা করেননি। এবং সবথেকে বড় কথা, পীযূষের যখন ভোটার কার্ডে নাম উঠেছিল তখন এই আইনটাই ছিল না। এটা নিয়ে হালকা চর্চা শুরু হয়েছিল বড়জোর। তখন এই আইনটাই ছিল না, আইনটা নন এক্সিস্টেন্ট ছিল। যা হয়েছে, মানে পীযূষবাবুর ক্ষেত্রে যা হয়েছে, এই নাম তোলাটা, এটা সম্পূর্ণ বেআইনিভাবে, এটা আর বলে দিতে লাগে না, বলা বাহুল্য। এবং তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের দাক্ষিণ্যে তিনি নাম তুলে ফেলেছেন। তাহলে আমরা একটা কেস দেখালাম, এবার ভিড়ের মধ্যে খুঁজলে এরকম অসংখ্য কেস পাওয়া যাবে, আগেও অনেক দেখিয়েছি। দেখুন বাংলাদেশি পীযূষ কি বলছেন। 2017 সালে এখানে এসেছেন? হ্যাঁ। তারপরে ভোটার তালিকায় নাম তুলেছিলেন? হ্যাঁ, তুলেছিলাম। আচ্ছা, কিভাবে তুলতে পারলেন? তুলেছি পঞ্চায়েতে দৌড়দৌড়ি করে। পঞ্চায়েতে তখন কারা ছিল? কোনো কি শাসক দলের ঘনিষ্ঠ ছিল তারা? হ্যাঁ, শাসক দলের ঘনিষ্ঠই তো পঞ্চায়েত, তাদের অধীনেই তো আছে পঞ্চায়েত। আর দেখুন, আমাদের কিন্তু বিরাট বিশেষ কোনো গোয়েন্দাগিরি করতে হয়নি। আমাদের সতীর্থকে বিশেষ কোনো গোয়েন্দাগিরি করতে হয়নি। তিনি সিম্পল প্রশ্ন রেখেছেন যে আপনার নামটা ছাই উঠলো কিভাবে। তিনি বলছেন পঞ্চায়েতের সাহায্যে, যারা তুলেছে তারা শাসক দলের ঘনিষ্ঠ। তো সবই তো তিনি বলে দিচ্ছেন। তার মানে আমাদের এখানে এটা রুটিন হয়ে গেছিল, তার মানে আমাদের এখানে এটা নিয়ম হয়ে গেছে।
ওপার থেকে এসে নাম তোলা একেবারে জলভার। চাইলেই কিন্তু ভোটার তালিকায় নাম তোলা যায় না, আইন তাই বলছে। পীযূষবাবু যা করেছেন সেটা তো আইন নয়, বেশ কিছু নথি লাগে তার জন্য। জানাচ্ছেন আমাদের প্রতিনিধি শ্রাবন্তী সাহা, শুনুন কি কি লাগে। নিয়ম অনুসারে সারা বছরে ফর্ম 6 আবেদন পূরণ করা যায় এবং সেক্ষেত্রে যে যে ডকুমেন্টসগুলি লাগে তার মধ্যে দুটি ডকুমেন্টস অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা জন্মের সংশয়পত্র, অন্যটি অ্যাড্রেস প্রুফ। এবং এই অ্যাড্রেস প্রুফের সময় যে কেউ আধার কার্ড বা প্যান কার্ড দিতে পারেন। ফলে প্রশ্ন উঠছিল যে যারা বাইরের কোনো দেশ থেকে এসেছেন তাহলে তাদের এই আধার বা প্যান কার্ড সহজেই তাহলে কি তারা জোগাড় করতে পারতেন, যার ফলে কি এই ফর্ম 6 এতটাই অ্যাভেলেবেল হয়ে গেছিল। তার মানে একথা আমাকে বলতেই হচ্ছে যে আধার থেকে বার্থ সার্টিফিকেট সমস্ত নথিপত্র তিনি ঘুর পথে তৈরি করে ফেলেছিলেন এই বাংলাদেশি তরুণ। কোট আনকোট জাল, তাই তো? জাল না হলে কি করে সম্ভব? না হলে ভোটার কার্ড তার হলো কি করে? কোন ডকুমেন্টেশনের ভিত্তিতে ভোটার তালিকায় তার নাম উঠলো? একটা তো কিছু দেখাতে হয়েছে, যেটা বানিয়েছেন সেটাই জাল। কারণ এরকম কোনো আইন ছিল না ভোটার তালিকায় তার নাম তোলার। কমিশনের হয়ে ভোটার তালিকায় নাম তোলার কাজটা কারা করেন বলুন তো? এই যে এখন তৃণমূল এত চিৎকার করছে, এই কাজটা কারা করেন? হ্যাঁ, নির্বাচন কমিশন তো মাথায় আছে, কিন্তু এইটা কাজটা নির্বাচন কমিশনের হয়ে সংশ্লিষ্ট রাজ্যে করেন রাজ্য সরকারি অফিসাররা, রাজ্য প্রশাসনের অফিসাররাই করেন। এসআইআরেও তাই করছেন, তারাই করছেন। পরে একটা কোর্ট দেখলো যে ব্যর্থতা এলো, অনেক গন্ডগোল হচ্ছে, হই হল্লা হচ্ছে, তখন একটা বড় দায়িত্ব বিচার বিভাগে যারা আছেন তাদেরকে দেওয়া হলো। কিন্তু তার আগে বেসিক কাজটা কারা করেছেন এসআইআরে? তারা রাজ্য সরকারের কর্মচারী। তারা কি নথি দেখেন না? তাহলে পীযূষের নথিটা যদি জাল হয় তার নাম উঠলো কি করে? নাকি তারা চোখ বুজে থাকেন? সংসদে দাঁড়িয়ে তো এই অভিযোগই করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায় করতেন। इनको आधार कार्ड दादा कौन देता है? नागरिक कहां के बने हैं? कहां के बने हैं? जितने बांग्लादेश से पकड़े गए 24 परगना जिले का आधार कार्ड और नागरिकता है मान्यवर। এবার আমরা দেখতে পাচ্ছি এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, এটা দীর্ঘ বছর ধরে এটা চলেই যায়। এটা আগেও হতো, এখন আরও বেড়েছে। আমরাই তো কত কেস আপনাদের দেখালাম। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশই বাংলাদেশি অ্যারেস্ট করছে, আবার তৃণমূল সরকারই অপোজ করছে। তৃণমূল অপোজ করছে এত বাংলাদেশি নেই, কোথায় বা নাম বাদ গেল দেখাও। এই তো একটা প্রমাণ দেখালাম, একটা টিভি চ্যানেল দেখিয়ে দিল বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীরা এসেই চলেছে। সব থেকে মারাত্মক ফলটা কি? ওরা আমার আপনার কাজ খেয়ে নিচ্ছে। গ্রামে গ্রামে কাজ কমছে, কারণ গতরে খেটে যে কাজগুলো করে সেই কাজগুলো বেশি করে। কারণ বাংলাদেশিরা খুব সস্তার লেবারার, যা পাই তাই রুটি তাই লুটি। রুটি হারানোর কথাই তো বারবার বলেছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী। पेटियों की वजह से आज बंगाल की रोटी, बेटी, माटी, उस पर सबसे बड़ा खतरा आ गया है। তার মানে বারাসাতে আমরা যাকে খুঁজে পেলাম সেই বাংলাদেশীয় কোনো না কোনো ভ্যান চালক বা রিক্সা চালক বা গায়েগতরে খেটে খান এমন কোনো মানুষের, যিনি আমাদের এখানকার বেসিক্যালি আমাদের এখানকার নাগরিক, যিনি ভারতীয়, তার কাজটা দখল করে বসে আছেন। আপামর বঙ্গবাসীর ঘুম কোন কালে ভাঙবে এই প্রসঙ্গটা নিয়ে। এখানে কি কাজ করেন? এখানে ভ্যান চালায়, হ্যাঁ, ভ্যান চালায়, ভ্যান চালায়, রিক্সা চালায়। হ্যাঁ, আচ্ছা। দৌড়াচ্ছেন কেন দাদা? দৌড়াচ্ছেন কেন? আর কি করবো, আমাদের নাম সব উপরে উঠে গেছে, ওই জন্য। নাম কেন কাটা যাবে? সব আমাদের ডকুমেন্টস আছে। দৌড়াচ্ছেন কেন দাদা? দৌড়াচ্ছেন কেন? ওদিকে যে পুলিশ এত হয়রানি করছে, ধারণার বাইরে। হয়রানি কাল থেকে হচ্ছে, হয়রানি শেষ নাই তো। সকাল 6টায় এসেছি। এই যেমন অবৈধ বাংলাদেশি তরুণের কথা দেখালাম, ঠোঁট কাটা কিন্তু কোনো সত্য গোপন করে না। একটা দিক দেখালাম, এবার এই স্টোরিটার আর একটা দিক দেখাই। ট্রাইব্যুনালে দাঁড়ানো ভিড়ের সবাই বাংলাদেশি এমন কিন্তু নয়, এটাই সার সত্য কথা।
হ্যাঁ, অনেকে আছেন, যেমন পীযূষ আছেন, কিন্তু সবাই নন। অনেকেই এমন আছেন যারা বৈধ, শুনানিতে ডাক পেয়ে পাসপোর্টের মতো নথি জমাও দিয়েছিলেন, তারপরও তাদের নাম ওঠেনি। অনেকেই মাধ্যমিক পাশের সার্টিফিকেট জমা দিয়েছিলেন, তাও নাম ওঠেনি। কেন নাম উঠল না? কেন নাম উঠল না? ইআরও, এই ইআরওদের ভূমিকা যথেষ্ট সন্দেহজনক, আন্ডার স্ক্যানার। শুরুতে আপনাদের মুর্শিদাবাদের কয়েকটি নমুনা দেখাই। নথি যেগুলো প্রয়োজন সেগুলো আপনার বাসিন্দা সার্টিফিকেট থেকে আরম্ভ করে যতগুলো আমার নিজের ডকুমেন্টস ছিল সেগুলো দিয়েছি। সেগুলো ভোটার ছবি, আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, তারপর জমি দলিল। পাসপোর্ট দিয়েছি, অল ডকুমেন্ট আমি দিয়ে জমা করে আরেকবার দিয়ে আসলাম, তারপরেও ডকুমেন্ট দেখেইনি মনে হয়। আমার পাসপোর্টে যদি আমি দেশ বিদেশ ঘুরতে পাই তো আমার এখানে প্রবলেম কোথায়? পাসপোর্ট ছিল আপনার? আছে এখনো। আমার জমা নিয়েছিল স্কুল সার্টিফিকেট আর প্যান কার্ড। তার আগে যা দিয়েছি, ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড যা ছিল সবই দিয়েছি। মার কাগজ, মানে আমার মায়ের থ্রুতে যে কাগজ, মায়ের 2002 সালে যে নাম ছিল সেই কাগজ। তারপরে কেন আমাদের নাম বাদ যায়? এরা আমাদের সহনাগরিক, এদের হয়ে আমরা কিন্তু গলা ফাটাবো, তাই ফাটাচ্ছি। বারাসাত এবং পূর্ব মেদিনীপুরের দুজন, তারা পাসপোর্ট জমা দিয়ে নাম তুলতে পারেননি। এখন তাদের ট্রাইব্যুনালের লাইনে দাঁড়াতে হচ্ছে। মাধ্যমিকের অ্যাডমিট থেকে শুরু করে বিএর অ্যাডমিট, এম এর অ্যাডমিট থেকে শুরু করে আমার রানিং বিএড চলছে। এবারে যত আমার কাগজ ছিল আর কি, পাসপোর্ট থেকে শুরু করে, হ্যাঁ, রেশন কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, এমনকি পোস্ট অফিসের বই যেগুলো ছিল, ইলেকট্রিক বিল, সবগুলো দেওয়া হয়েছে হিয়ারিং এর সময়। তা সত্ত্বেও আমার নামটা আবার ডিলিট লিস্টে উঠে গেল। আমার নাম বাদ পড়েছে, ডিলিট হয়ে গেছে। আমরা এর আগেও ফর্ম জমা করেছিলাম। আমার আধার কার্ড, আই কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশনের এডমিট, মার্কশিট সব দিয়েছি। তাও আমার বাবার ডেথ সার্টিফিকেটও দিয়েছি, তাও আমাদের নাম কেটে গেছে। এইবার বলুন, এগুলো ক্যালাসনেস নয়? এগুলো ক্যালাসনেস নয়, দায়িত্বজ্ঞানহীনতা নয়? ইআরওদের ভূমিকা কেন সন্দেহজনক বলছিলাম? কারণ শুনানিতে পাসপোর্টের মতো নথি পেলে সঙ্গে সঙ্গে গ্রিন সিগন্যাল দিয়ে দেওয়ার কথা। কমিশন নির্ধারিত যে 13টা নথি, তার মধ্যে কিন্তু পাসপোর্ট আছে। রবিবার ট্রাইব্যুনালের বিশেষ শুনানিতে সুরাহা হয়েছে ফরাক্কার কংগ্রেস প্রার্থী মহতাব শেখের। সুপ্রিম কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি প্রশ্ন তুলেছিলেন। তিনি প্রশ্ন তোলেন যে পাসপোর্ট দেওয়া সত্ত্বেও কেন মহতাব শেখের নাম উঠল না। একই যুক্তি নন্দলাল বসুর নাতির ক্ষেত্রেও উঠেছে। সত্যি তো, পাসপোর্ট দেওয়ার পরও ইআরওরা কেন নাম তুললেন না? বিএলওরা তাদেরকে ইনসিস্ট করেননি। ইআরও, এই ইআরও তারা কি করছিলেন? মানুষের হয়রানি হলে কাদের লাভ? এটা আশা করি আপনারা বুঝতেই পারছেন। এটা ঠিক যে কমিশন গোটা প্রসেসটার মাথায় আছে, কিন্তু কমিশনের নিজস্ব লোক লস্কর খুব কম। ওটা পারতপক্ষে নেই বললেই চলে। গোটা দেশে বিভিন্ন রাজ্যের সরকারি কর্মচারীরাই কমিশনের হয়ে কাজটা করছেন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বারবার ইআরওদের সতর্ক করেছেন, তারপরও অনেক ইআরও তাদের কাজে ফাঁকিবাজি করেছেন। এইগুলো তার প্রমাণ। কমিশনের কি আরও কড়া হওয়া উচিত ছিল না? এগুলো সব ইচ্ছা করে করেছে তো। এগুলো নির্বাচন কমিশনকে বেইজ্জত করানোর সরকারি ষড়যন্ত্র। নির্বাচন কমিশনকে বেইজ্জত করা এবং সাধারণ মানুষকে হ্যারাস করে একটা রিয়াকশন সৃষ্টি করার একটা ষড়যন্ত্র ছাড়া কিছু। নন্দলাল বসুর পরিবার তাদের নাম বাদ দিয়ে দিল ভোটার তালিকা থেকে। কি অসম্ভবতা! পাসপোর্ট দিল, তারপরেও বাদ। রাজ্য এবং ইসিআই, বিজেপি এবং তৃণমূল, এই দুয়ে মিলিয়ে 12টা বাজাচ্ছে এমনকি ভোটার তালিকা। এই অসভ্য প্র্যাকটিসটা করেছে নির্বাচন কমিশন বিজেপির হয়ে ভোট চুরি করতে। পুলিশের খাতায় সে ফেরার, অথচ ফেসবুক লাইভে মুখে তৃণমূলের এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের স্লোগান। 2 মাস পার হয়ে গেছে, এখনো অধরা কাকুলিয়ার, দক্ষিণ কলকাতার কাকুলিয়ার বোমাগুলি কাণ্ডে কুখ্যাত দুষ্কৃতী অভিযুক্ত বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পু। সে ভোটের আবহে রাকেশ সিং এর জামিন নিয়ে ফেসবুক লাইভ করছে, শুনুন। বিশ্বজিৎ পোদ্দার দুষ্কৃতী, বিশ্বজিৎ পোদ্দার তোলাবাজ। আজকে বিশ্বজিৎ পোদ্দারের নামে কোনো থানায় একটা সিঙ্গেল মানুষ তোলাবাজির এফআইআর করেছে? যদি থানায় থাকে আমি নিজে ফাঁসি বরণ করব।
কিন্তু রাকেশ সিং এর নামে 4 কোটি টাকার তোলাবাজি করেছে তার কাছে, তাকে তথ্য প্রমাণ সমেত থানায় দিয়েছে, তার জন্য তার কেস হয়েছিল। নন বেঙ্গলি সব অফিসাররা এসে আমার ঘরে 14 ঘন্টা ধরে কিচ্ছু পাইনি। লাস্টে যাওয়ার সময় একটা নিজেদের কাজ দিয়ে আর্মস দিয়ে আমাকে একটা গড়িয়ার থানায় কেস দিয়ে গেছে। শুভেন্দুর সঙ্গে রাকেশ সিং এর তোলাবাজির হিস্সা সমান সমান, তাই আজকে শুভেন্দু রাকেশ সিংকে বন্দর এলাকায় টিকিট দিয়েছে। কেন? বিজেপির ওয়াশিং মেশিনে ঢুকলেই সতী দুষ্কৃতি না? যতই আমার ওপর টর্চার করো, ইডি সিবিআই যত নানা রকম এনআইএ যা এজেন্সি লাগানোর লাগিয়ে না, আমার মনোবল ভাঙতে পারবে না। মা মাটি মানুষ জিন্দাবাদ, দিদি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। যতই করো হামলা আবার জিতবে বাংলা। 4 তারিখে পরে আবার লাইফে আসবো। যতই করো হামলা আবার জিতবে বাংলা। কংগ্রেসের ইস্তাহারে নারী ক্ষমতায়নে বিশেষ জোর, মহিলাদের জন্য মাসে 2000 টাকা করে সহায়তার আশ্বাস, তিলোত্তমার স্মরণে নারী সুরক্ষা আইন প্রণয়নের আশ্বাস, স্নাতকোত্তর পর্যন্ত বিনামূল্যে শিক্ষা, সরকারি পরিবহন, ছোট এবং ভূমিহীন কৃষকদের বার্ষিক 15,000 টাকা সহায়তা, মাসে বিনামূল্যে 200 ইউনিট বিদ্যুৎ দেওয়ার আশ্বাস কংগ্রেসের। এগুলো ম্যানিফেস্টোতে বলা হয়েছে কংগ্রেসের। রাজ্যবাসীর জন্য 10 লক্ষ টাকার স্বাস্থ্য বিমার আশ্বাস হাত শিবিরের। 1 বছরের মধ্যে সমস্ত সরকারি দপ্তরে শূন্য পদ পূরণ করা হবে বলে ম্যানিফেস্টোতে আশ্বাস দিচ্ছে কংগ্রেস।